হ্যালো এভরিওয়ান, আমি আয়েশা সিদ্দিকা। চলো আজকে কথা বলি ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে। আমরা যখন ভার্সিটিতে ভর্তি হতে যাই তখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কনফিউশন থাকে ভর্তি যারা হতে চায় তাদের ভিতরে এবং যারা পরিবার আছেন, আত্মীয় স্বজন আছেন, সদস্য, তাদের ভিতরে এটা নিয়ে খুবই বেশি কনফিউশন থাকে যে আসলে আমাদের ভার্সিটি নাকি সাবজেক্ট কোনটিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। প্রকৃতপক্ষে আমার মতে যদি শুনতে চাও, দুইটিকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ একটা ভালো ভার্সিটি চুজ করা এবং ভালো সাবজেক্ট চুজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইফ তোমার, যেহেতু তোমার ফিউচার এইম থাকে সবারই যে আমরা চাকরি করব, সেই ক্ষেত্রে আমাদের ভালো সাবজেক্টও দরকার, আবার ভালো ভার্সিটিও দরকার। এখন কেন ভালো ভার্সিটি দরকার? সেক্ষেত্রে আমি বলবো, ধরো তুমি একটা, আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোটো করতে চাই না, সেহেতু আমি কোনো নাম নিচ্ছি না। ধরো তুমি এমন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে যেটা রিসেন্টলি প্রতিষ্ঠিত হয়েছে, যেটার শিক্ষক সংখ্যা মানে নিয়োগ দেবে এরকম বা নেই বললেই চলে। তুমি সেখানে কি ভর্তি হলে কোনো উন্নতি করতে পারবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় যে না। সেক্ষেত্রে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট দুইটাই গুরুত্বপূর্ণ। এখন আসি যে কেন সাবজেক্ট চুজের ক্ষেত্রে আমাদের বেশি সতর্ক হওয়া উচিত। অনেকে মনে করেন যে ঠিক আছে, আমি একটা ফার্স্ট ক্লাস কোনো সাবজেক্ট চুজ করে ফেললাম, পারি বা না পারি সেটা পরের বিষয়, কিন্তু এমন না। আমার কথা যদি বলি, তোমরা এখন মনে করতে পারো যে হ্যাঁ, সে কী এমন হয়ে গেছে যে আমাদেরকে অ্যাডভাইস দিতে আসছে। আচ্ছা, আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে নিই। আমি আয়েশা সিদ্দিকা, পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে। হ্যাঁ, আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম তোমাদের জন্য এই ভিডিওটা বানাই। এটা অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করে মানুষের মাঝে, সেজন্য আর কি। আসলে দুইটা বিষয়ই অনেক গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটি চুজ করা সঠিকভাবে এবং একটা সাবজেক্ট সিলেক্ট করা। তবে যেহেতু ধরো তুমি একটা অনার্স ডিগ্রি অর্জন করতে চাচ্ছ, এটা দু একদিনের বিষয় না, এবং সবারই পড়া শেষ করার পর ইচ্ছা থাকে চাকরি করার। কিছু মানুষ বাদে তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু আমি সেক্ষেত্রে বলবো যে একটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনেক ম্যাটার করে। তো অবশ্যই তোমরা যখন চুজ করবা, দুইটাকে ভেবে চিন্তে চুজ করবা। এখন আসি আমি ইউনিভার্সিটির বিষয়ে। তুমি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো দেখবে? আগে দেখবে তোমার ইউনিভার্সিটিতে বিভাগটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কতজন স্যার ম্যাম আছেন, তাদের অবদান কী, কীরকম কী, মানে ব্যাকগ্রাউন্ড যেগুলো বলে এগুলো। আর সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমি বলবো নিজের পছন্দকে প্রায়োরিটি দিতে। কারণ আমার কথাই যদি বলি, আমি যখন ভর্তি হতে গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়শা, এটা তুমি পছন্দ করেছো ইংরেজি তোমার নিজের থেকে, নাকি তোমার বাবা পছন্দ করে দিয়েছে সেজন্য, নাকি পরিবার চেয়েছে সেজন্য তুমি চেয়েছো? আমি তখন ভেবেছিলাম যে এটা হয়তো বা এমনি জিজ্ঞেস করতেছে, কিন্তু আসলে না। একটা 4 বছরের জার্নি তুমি চাইলেই যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু করে শেষ করতে পারবে এরকম না। আমি অনেককে এরকম দেখেছি যারা শুরুতে করে কিন্তু শেষ পর্যন্ত যেতেই পারে না। সেক্ষেত্রে আমি বলবো পরিবারদের সদস্যদের বুঝতে বিষয়টা, যে আমরা তার বাচ্চাদেরকে চাপিয়ে দেবো কোনো সাবজেক্ট এবং তারা সেটা পড়ে ভালো করতে পারবে এরকম সচরাচর হয় না। তাই আমি বলবো যে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট পছন্দ করার ক্ষেত্রে খুবই বেশি সতর্ক থাকা উচিত, এবং আশেপাশে সবার মতামত নেওয়া যেমন জরুরি, তেমন জেনে শুনে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশি জরুরি। এই তো, আজকের মতো এতটুকুই। তোমরা যদি আরও বেশি বিস্তারিত জানতে চাও, তবে আমার ছোট্ট জানার পরিসর থেকে যতটুকু জানাতে পারি আমি তোমাদের জানিয়ে হেল্প করতে পারি। আচ্ছা, ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।